কসবা কাণ্ডে মনোজিৎ সহ ধৃত 4 জনের জেল হেফাজত চায় পুলিশ। আজকে রাজ্য সরকারের আইনজীবী তিনি সওয়াল করেন এদেরকে জেল হেফাজতে যাওয়ার জন্য প্রয়োজনে পুলিশ নিজেদের হেফাজতেও নিতে পারে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কি কারণে জেল হেফাজত চাইছে পুলিশ? কোন কোন জায়গাগুলো খতিয়ে দেখার দরকার আছে বলে মনে করছে পুলিশ? দেখো, সরকারি আইনজীবীর তরফে কিন্তু পরিষ্কার যেটা তারা বলছেন যে তারা 14 দিনের জেল হেফাজতের আবেদন তারা করেছেন এবং কেন তারা জেল হেফাজত চাইছেন যেখানে পুলিশ হেফাজতের মেয়াদ এখনো পর্যন্ত রয়েছে 4 অভিযুক্তের। সরকারি আইনজীবী সুভাষিস ভট্টাচার্য পরিষ্কার যেটা আদালতে জানিয়েছেন যে এই মামলাতে দু দফাতে এই 4 অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার পরে তারা মেডিকেল টেস্ট করেছেন অভিযুক্ত এবং নির্যাতিতার, সেই রিপোর্ট পেন্ডিং রয়েছে। এছাড়া বেশ কিছু ইলেকট্রনিক এভিডেন্স যা তারা কালেক্ট করেছেন সেগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। ফলত সেই সমস্ত রিপোর্টগুলোকে আগে বিশ্লেষণ করতে হবে। সিসিটিভির যে এক্সটেন্সিভ ফুটেজ পাওয়া গেছে সেগুলো ফরেন্সিক হবে। ফলত এই রিপোর্টগুলো আসতে বেশ কিছুটা সময় কিন্তু তদন্তকারীদের লাগবে। তো এই পরিপ্রেক্ষিতে যে কদিন এখনো পর্যন্ত পুলিশ হেফাজতের মেয়াদ রয়েছে পড়ে, পরবর্তী সময়ে তারা সেই সমস্ত রিপোর্ট হাতে আসার পরে বিশ্লেষণ করে প্রয়োজনে তারা পরবর্তী সময় আদালতের কাছে আবেদন জানাবে পুলিশ হেফাজতের জন্য। অন্যদিকে এই মনোজিৎ মিশ্র সহ 3 জনের আজকে জামিন আবেদন করা হয়নি, কিন্তু নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় তার আইনজীবী কিন্তু আবেদন করেছেন জামিনের আবেদন। এবং সেই পরিপ্রেক্ষিতে তার আইনজীবী যেটা বলেছেন যে নিরাপত্তা রক্ষীর কাজ শুধুমাত্র নিরাপত্তা দেওয়া। এই পরিপ্রেক্ষিতে এই যে গণধর্ষণের মামলাতে তাকে গ্রেফতার করা হয়েছে, তাহলে কলেজ কর্তৃপক্ষ যারা রয়েছেন, ভাইস প্রিন্সিপাল যারা রয়েছেন, তাদের কেন এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি, এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে। অন্যদিকে মনোজিৎ মিশ্রর আইনজীবী যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত এই মামলাতে যেখানে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে 2 জন আইনজীবীর উপস্থিতিতে মনোজিৎকে জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু 1 জুলাইয়ের পর থেকে তাদের সাথে তার মক্কেলকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সাদা কাগজে তাকে দিয়ে সাইন করানো হচ্ছে, এই গুরুতর অভিযোগও কিন্তু তোলা হয়। এছাড়া পুলিশি তদন্তে বেশ কিছু গাফিলতির দিকও তিনি কিন্তু আদালতে তুলে রেখেছেন, যদিও সরকারি আইনজীবী এই সমস্ত দাবিকে নস্যাৎ করেছেন এবং তিনি যেটা পরিষ্কার জানিয়েছেন যে তারা সমস্ত রকম ভাবে তদন্ত করছেন। তদন্ত এই মুহূর্তে অত্যন্ত ক্রুশিয়াল জায়গাতে রয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গাতে রয়েছে। সমস্ত রিপোর্টকে একত্রিত করে বিশ্লেষণ করে তারা কিন্তু পরবর্তী সময় ফের পুলিশ হেফাজতের আবেদন করবেন। আপাতত তারা পুলিশ হেফাজত চাইছেন না, তারা 14 দিনের জেল হেফাজত চাইছেন। অর্ডার এখনো পর্যন্ত কিন্তু রিজার্ভ রয়েছে, কিছুক্ষণের মধ্যেই সেই সংক্রান্ত নির্দেশ আদালত দেবে। অন্যদিকে নির্যাতিতার আইনজীবীর তরফে বা ডিফ্যাক্টো আইনজীবী বলেছেন যে এই 4 জন অভিযুক্তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে নিরাপত্তা রক্ষী তিনি কেন পরবর্তী সময় কিছু জানালেন না, এই যাবতীয় বিষয়কে সামনে রেখে নির্যাতিতার আইনজীবী কিন্তু জামিনের বিরোধিতা করেছেন। এখন অর্ডার রিজার্ভ রয়েছে, এখন যে আদালত আর কিছুক্ষণের মধ্যে কি নির্দেশ দেয়। তবে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ কিন্তু সরকারি আইনজীবী সুভাষিস ভট্টাচার্য কসবা গণধর্ষণ কাণ্ডের এই 4 জন অভিযুক্তের বিপক্ষে চেয়েছেন। অর্থাৎ 14 দিনের জেল হেফাজত চাইছেন রাজ্য সরকারের আইনজীবী, তিনি সেটাই সওয়াল করেছেন আজকে আদালতে। আর কিছুক্ষণের মধ্যেই নির্দেশ, অবশ্যই তার দিকে আমাদের নজর থাকবে। মনোজিৎ মিশ্র সহ আরো 4 জন অভিযুক্তের জেল হেফাজত চাইছে পুলিশ। ইলেকট্রনিক এভিডেন্স পাওয়া গেছে, ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে, সবার মেডিকেল টেস্ট হয়েছে, রিপোর্ট আসার অপেক্ষা, সিসি ফুটেজ পরীক্ষা চলছে, কার কি ভূমিকা বিশ্লেষণ করতে হবে। আরো কিছু রিপোর্ট আসা বাকি, সেগুলো খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। প্রয়োজনে পুলিশ নিজেদের হেফাজতেও নিতে পারে বলে সওয়াল করেছেন সরকারি আইনজীবী।